আমাদের বোট ওখানে আটকে গেছিল ঘাসের মধ্যে। আবার করতে করতে ফ্রেশ হতে হতে 4:15 বেজে গেল। এসবিএসটিসি ডিপোটা 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দেওয়া আছে। उमर का ये ताना बाना समझ ना पाए रे। নুন্ডে ফন্ডের সঙ্গে এটাকে হেঁটে হেঁটে জায়গাটা চেনাও হচ্ছে কিছুটা, মানে হোটেলের শহর হয়ে গেছে দীঘা। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টু এন টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। আশপাশটা ভালো লাগছে বেশ, আধো অন্ধকারে। প্রথম পর্বে দেখেছি কিভাবে এসবিএসটিসির বাসে বেলঘরিয়া থেকে দীঘা এলাম। সঙ্গে বাসের তালিকা আর ট্রেনে করে কিভাবে আসা যায় তারও ডিটেলস, এছাড়া অন স্পট হোটেল বুকিং এবং তার ডিটেলস, এবং শেষ করেছিলাম সমুদ্র স্নানে দারুণ আনন্দের সাথে। যারা আগের পর্ব দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া আই বটনে তো থাকে, অবশ্যই দেখে নিও, তাহলে এই পর্বটার সঙ্গে রিলেট করতে পারবে। ও এটা অনেক দূর আসবে। হোটেলে ফিরে স্নান টান করতে করতে ফ্রেশ হতে হতে 4:15 বেজে গেল। তারপরে এখন আমরা এতে আছি, এই যে ইয়েটার সামনে রিসেপশনটা আর এইখানটা খাওয়ার জায়গাটা। ভাত, ডাল, আলু ভাজা, শাক, শাক, এখানে স্যালাডের মধ্যে দিয়েছি শসা, একটা গাজর, লেবু টেবু দিয়েছি, এখানে লঙ্কা টঙ্কা আছে, সবজির মধ্যে এটা থাকে, আলু পটলের তরকারি। শাক 4 পিস চিকেন দিচ্ছে, বেশ ভালো সাইজেই, 100 টাকা প্লেট। আর এখন যেহেতু বেলা হয়ে গেছে, 3 জনে 4 পিস খাপিয়েছে, ভেজ নিয়ে 70 টাকা আর এটা 100 টাকা। এটা মোটামুটি রিজনেবল রেট বলেই আমার মনে হয়। রান্নাবান্না খুব ভালো। হ্যাঁ, ফুচকাতে চাটনি আর পাপড় খুব ভালো খেলাম। হ্যাঁ, খাবারটা ভালো ছিল। বেজে গেছে 5:30 বাজে। তা আমরা এই লোকাল সাইট সিইং, মানে কাছাকাছির মধ্যে জায়গা ঘোরা যায়, পার্ক টার্কগুলো আছে, এগুলো এই রাস্তাটা দিয়েই আর কি। এই রাস্তাটাতে এই যে এসবিএসটিসি ডিপোটা, এই বুকিং কাউন্টার এখানে আছে। এই এখানে এসেছি কালকের বাসটাকে কনফার্ম করতে আর কি। কালকের বাসের টিকিট এখন কাটা যাবে তো? তো আমাদের ওদিককার বাস লিমিটেড আর কি, মানে অনেক আগে আগে বেরিয়ে পড়তে হবে কালকে। যে সেটা নিয়ে কথা বলছিলাম যে এখন সার্ভার ডাউনও আছে, তাছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমরা সে পরে সিদ্ধান্ত নিয়ে তারপর টিকিট কাটবো এখানে। আজকে যেই 8টা অবধি খোলা আছে, ভোর 5টা থেকে 8টা অবধি এই কাউন্টার খোলা থাকে। দেখি আজকে না হলে কালকে সকালে কিছু না কী করা যাবে, তাই না? এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বিচের কাছাকাছি। এই রাস্তাটা দিয়েই আমাদের হোটেলটা ডান দিকে পড়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মেন রোডটা আর কি, NH কত যেন অমরাবতী পার্কটা এই সামনেই। সে বহু বছর আগে এসেছিলাম, মনে আছে? 2010-এ, অনেক ছোট, 14 বছর আগে। এখানটা একটা মার্কেট, দোকান টোকান অনেক কিছু আছে। আর এইদিকে সব হোটেলগুলো, রাস্তার এই পাশে সব হোটেলগুলো রয়েছে।
এই পেনেটি ভবন আমাদের ওখানকার, আমাদের পানিহাটির থেকেই পেনেটি আর কি। এই যে রেস্টুরেন্ট ভরপেট, এটা খুব দেখা যায় ভরপেট। দেখি যতটা যা ঘোরা যায় এই পর্বে দেখাবো। ওই লাঞ্চটা দিয়ে শুরু করেছিলাম, একটু চার্জ দিতে হলো মোবাইলে, চার্জ ফার্জ দিয়ে অমরাবতী পার্কটা দেখি ঘুরি কতক্ষণ কী লাগবে। তারপরে এখান থেকে ঢেউসাগর যাবো আর কি। এই দুটোই করবো, আর বাকি কিছু আর কিছু হবে না। এই যে অমরাবতী পার্ক দেওয়া আছে, এখান থেকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটায় ঢুকতে হবে। এখানে একটা টোটো স্ট্যান্ড আছে, জারুল গাছ, বেশ কয়েকটা জারুল গাছ আছে, কিন্তু ফুল অত বেশি আসেনি, আসবে এবার। আর এই ডান দিকে যেতে এই মার্কেটটা আমরা যখন এসেছিলাম তখন ছিলই নাকি। এই এসে দিক দিয়ে টিকিট কাউন্টার, দেখি কটা অবধি খোলা আছে। 10 টাকা, তাই তো? কটা অবধি খোলা আছে? 7:30। ঠিক আছে, 3টে দিন। এই 10 টাকা করে টিকিট, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, অমরাবতী লেক কাম পার্ক। এখানটা দিয়ে ঢুকবো। বাবা কত পাখি টাকি ডাকছে। ও এই দিকটায় আছে বোট রাইডটা হয় অমরাবতী পার্কটা, ভালো বেশ মনে পড়ছে এবার। এইখানটায় এদিকটা গেছিলাম, ওই যে রোপওয়ে এখানটা। 12 বছরের উপরে 80 টাকা, 30 টাকা, আর 3 বছরের নিচে হচ্ছে ফ্রি। ছাড়ে এখান থেকে ছেড়ে 5টায় যায়। আদা বদল নেই। এই যে রেড চারটা দেখিয়ে দিই, কেবলমাত্র প্যাডেল বোট 80 টাকা 25 মিনিট, আর 3-4 জনের প্যাডেল বোট 100 টাকা 25 মিনিট। এরকম আছে 5-6 জনের 140। আর প্রতি 5 মিনিটের মধ্যে লেট ফাইন 20 টাকা করে ধার্য করা হবে। বাচ্চাদের রাইডিংটা রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, আর এই যে টম অ্যান্ড জেরির টম। নন্টে ফোনটে নাকি? হ্যাঁ, নন্টে ফোনটেই মনে হচ্ছে। এই যে কাটছি এখান থেকে 100 টাকা প্যাডেল বোটের। এটা কি ওদিকে যাচ্ছে? দাদা আগে আসুন। এই যে প্যাডেলটা ঘোরাতে হবে, বুঝলেন? 6:25-এর মধ্যে আসতে হবে। হ্যাঁ, মা আবার দুটো পা দিয়ে করছে। এই যে এইভাবে আর ওই হ্যান্ডেলটার একটা এফেক্ট আছে। এটা ঘোরা এই যে এটা, হ্যাঁ, এবার এটা সামনের দিকে ঘুরবে আর কি।
कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। একটু রেস্ট দে, একটু রেস্ট। ওই যে রোপ হয়ে যাচ্ছে ছোট করে, অন্ধকার হয়ে গেছে অনেকটাই, 6:10 তো। আশপাশটা ভালো লাগছে বেশ, আধো অন্ধকারে। কি হলো? কি হলো? ব্রেক লেগে গেছে, চাপলে মনে ব্রেক হয়। যাই হোক, একটা কেস খেয়েছি আমরা। আমাদের বোট ওখানে আটকে গেছিলো ঘাসের মধ্যে, আবার লোকজনকে ফোন করে, পিন্টু ফোন করলো, তো ডাকলো। এখানে ফোন নাম্বারটা দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে বলে ভাগ্যিস ফোনটা করে ডাকা গেল। ওদিকে কেন? ও হ্যাঁ, আস্তে আস্তে, অত তো ঘুরু ঘুরু করছে। আসতেই করছে, ঠিক পাচ্ছে। এমনি খুব একটা কঠিন কিছু না, কিন্তু একটু বুঝে শুনে চালাতে হবে। কথা বলতে বলতে আর কি অন্যদিকে। তো যাই হোক, একজন লোক এসে আমাদের উদ্ধার করে দিল। ও আলাদা একটা বোট ওখানে ছিল, ওই বোটটাকে আনতে গেল। আর আমরা আবার এই বোটটা নিয়ে চলেছি। এই যে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেই, তাদেরকে বলছি সাবধানে চালাবে, এইগুলোকে সাবধানে অপারেট করতে হবে আর কি, বুঝে বুঝে। এমনিতে সিম্পল, এমনিতে খুব জটিল কিছু না। আমরা পাড়ে প্রায় পৌঁছে গেছি। এই যে নন্ডে ফন্ডের সঙ্গে এটাকে, এই যে সুপারিনটেন্ডেন্ট স্যার, আর এটা হচ্ছে কেল2। তো দেখা তো নন্ডে ফন্ডে এরকম কেমন কেমন? আরে ওইটা তো আছে। হ্যাঁ, ওই যে, ওই যে। পাখিগুলো দেখে নিতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যামিউজমেন্ট পার্ক, এলে ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু সেই অর্থে প্রাকৃতিক কিছু না বা না। অনেক কিছু আগে ছিল, তার সঙ্গে অনেক কিছু অ্যাডও হয়েছে রিসেন্ট। ঠিক আছে, বাচ্চারা আনন্দ পাবে এরকম ধরনের। আর সন্ধ্যেবেলাটাও একটু লাইটিং ফাইটিং চারপাশটা করেছে, হ্যাঁ, যাতে দেখতে ভালো লাগে। এই সময়টা একটু থাকলে এন্টারটেনড হয়, এই আর কি, এন্টারটেনমেন্ট। এটাও তো অবশ্যই পর্যটনের একটা অঙ্গ সেই হিসেবে। এটা অনেক বড় পার্ক, ওই সাইডেও আছে, ওই দিকটা আর যাবো না। ঠিক আছে, চলো এবার বেরিয়ে যাবো আর কি, হয়ে গেল ঘোরা। দিনের আলো থাকলে আর একটু ভালোভাবে দেখানো যেত, রাতের আলোয় অন্যরকমভাবে দেখাতে হলো। তবে এই সন্ধ্যেবেলা এলেও মনে হয় না খুব একটা খারাপ লাগবে, বিকেলের দিকটা। ওই দিক দিয়ে এসেছিলাম, এসে এই ডান দিকে এই গলিটা ঢুকে গেছিলাম। এবার এদিক দিয়ে বেরিয়ে আবার এই সাইড দিয়ে, মানে এই গলিটার ডান দিকে চলে এলাম। এসে আবার এদিক দিয়ে যাব, গুগল ম্যাপ যেভাবে বলছে সেভাবে আসছি। এমনিতে ওখানে ওই টোটো ফোটো দাঁড়িয়ে থাকে, ঢেউসাগর যাবে বলবে, এমনি হেঁটেও চলে যাবে, ওয়াকিং ডিস্টেন্স। আমরা হেঁটেই যাচ্ছি। অমরাবতী পার্ক থেকে ঢেউসাগর পার্ক 1.5 কিলোমিটার, হেঁটে মিনিট 15। এটা হচ্ছে জাহাজ বাড়ি, অডিটোরিয়াম রয়েছে কিছু, দেখানোটা এখনো
তো এখানে আমরা যেতে পারবো না এখন, অনেক দেরিও হয়ে গেছে অলরেডি। এই এদিক দিয়ে চলে যাব, প্রপোজ সাইট ফর ওয়াটার পার্ক আন্ডার ডিএসডিএ। ও এখানটা ওয়াটার পার্ক করবে পরে, হোটেলের শহর। বিকেল করে খেয়েছি বলে একটু হাঁটাহাঁটি করছি, ভালোই হচ্ছে একদিক থেকে। হ্যাঁ, তো যে রাস্তাটা ধরে এসে ডান দিকে চলে এলাম, গুগল ম্যাপ তাই বলছে। আর এর পাশে একদম সারি সারি হোটেল আর কি। এটা দেখে বোঝার মানে আমি তো আমার দেখা দীঘার সঙ্গে কোনো অংশভাবেই মিল পাচ্ছি না। তবে হেঁটে হেঁটে জায়গাটা চেনাও হচ্ছে কিছুটা, কারণ এই সত্যি কথা বলতে দীঘায় অজস্রবার এসেছি, অসংখ্যবার এসেছি, কিন্তু এই সাইডটা আসা হয়নি আর কি। মানে হোটেলের শহর হয়ে গেছে দীঘা। 3টে দেবে, 3টে। ঢেউ সাগর লেখা আছে। এখান দিয়ে কি বেরোতে হবে? ওদিক থেকে বেরিয়ে যাওয়ার অপশান আছে কোনো? আছে? এই বাচ্চাদের রাইড আছে ওখানে, আর পুরোটা লাইট দিয়ে সাজানো। রাত্রিবেলায় আসায় এটা দেখতে পাচ্ছি, এই যে ছোটা ভীম বাচ্চা ফটো তুলছে এর সঙ্গে। মনে হচ্ছে যেন সত্যি কোনো পুজো দেখতে বেরিয়েছি। ডুবোজাহাজ টাইপের করা আছে, অনেক কিছু, সব ঘুরে দেখা সম্ভব নয়। বেশ এক্সাইটিং। আমরা চড়ছি না, 50 টাকা রেট। একবার উঠে না। জাহাজ বাড়ি এখানে। এইখানটা দিয়ে এসে এখানটা দিয়ে এক্সিট। এটা একদম বিচের ধারে আর কি। এখানে রেস্টুরেন্ট মতো আছে, আর এখানটা এই যে বেরিয়ে গেলাম আমরা, ঢেউসাগর রেস্টুরেন্ট বলে যেটা আছে। এই যে ঢেউসাগরের ঢেউ। দারুণ দারুণ।
ও এটা অনেক দূর আসবে। হ্যাঁ এই অবধি এসেছি। তো নিউ দীঘার যে মেন বিচটা তার কাছে চলে এসেছি। হ্যাঁ এইখানটা দিয়ে দেখো জমজমাট। তাহলে ওয়াচ টাওয়ার কি দুটো আছে নাকি? লোটে ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7:15টায়। ঠিক আছে, এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা জানোই এগুলো, তাও বলছি। আর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে এরকম যে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায়। ঠিক আছে, সুস্থ থেকো, নিজের মতো করে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।